হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারের আর্টিকেল বা নির্দেশক কি। এই আর্টিকেল বা নির্দেশক এটি ইংলিশ গ্রামারে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা ছাড়া, আর্টিকেল ছাড়া আমরা কোনো সেন্টেন্স ঠিকভাবে তৈরি করতে পারবো না। সেই জন্য এটা খুব ভালো করে জানা দরকার আমাদের যে এই আর্টিকেল বা নির্দেশক কি। এ, অ্যান এবং দি এই তিনটাকে আর্টিকেল বলা হয়। যদি আমরা আর্টিকেলের সম্পূর্ণ ডেফিনেশন বা সম্পূর্ণ সংজ্ঞা বলি, তাহলে বলবো আমরা যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে। এই আর্টিকেলের আবার দুটো প্রকারভেদ আছে। আর্টিকেল দুই প্রকারের হয়, একটা হলো ডেফিনাইট আর্টিকেল, একটা হলো ইনডিফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল বা নির্দিষ্ট পদার্থিত নির্দেশক, এবং ইনডিফিনাইট আর্টিকেল মানে অনির্দিষ্ট পদার্থিত নির্দেশক। এরপর আমরা জানবো যে এক্স্যাক্টলি এই ডেফিনাইট আর্টিকেল এবং ইনডিফিনাইট আর্টিকেল কি এবং এর কাজটা কি। নাও, ডেফিনাইট আর্টিকেল কি না, একটু আগে আমরা বললাম যে আর্টিকেল এ এন্ড দি এই তিনটাকে আর্টিকেল বলা হয়। তাহলে ডেফিনাইট আর্টিকেল কি না, যে আর্টিকেল কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে। কারণ আর্টিকেলের বাংলা হচ্ছে নির্দেশক। তাহলে যে আর্টিকেল নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে ডেফিনাইট আর্টিকেল বলে। মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা ডেফিনাইট আর্টিকেল ব্যবহার করি। এবারে এ এন্ড দি এই তিনটে আর্টিকেলের মধ্যে আমরা দি কে বলবো, দি বা দা কে বলবো ডেফিনাইট আর্টিকেল। যেমন উদাহরণ, ডেফিনাইট আর্টিকেল মানে কোনো নির্দিষ্টভাবে কাউকে বলছি আমরা। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে বইটি টেবিলের ওপর আছে। আমরা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করছি। যেমন দ্য ডগ ইজ ব্রাউন মানে কুকুরটার রং বাদামি। দ্য ডগ আমরা কিন্তু নির্দিষ্টভাবে বলছি যে যেটার দিকে নির্দেশ করছি শুধুমাত্র সেই জিনিসটাই বাদামি, যেটার দিকে নির্দেশ করছি সেটাই টেবিলের উপরে আছে। তার মানে দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য ডগ ইজ ব্রাউন। তো এখন আমাদের কাছে পরিষ্কার যে এই ডেফিনেট আর্টিকেল কি এবং কখন আমরা ইউজ করব। কোনো কিছুকে মানে কোনো কিছুকে নির্দিষ্টভাবে যখন বোঝাবো আমরা, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে, তখন তাকে আমরা ডেফিনেট আর্টিকেল বলবো। নাও, এরপর 2 নম্বরে আসছে ইনডিফিনাইট আর্টিকেল বা অনির্দিষ্ট পদার্থিত নির্দেশক। তাহলে যেহেতু দা একটা ডেফিনেট আর্টিকেল, তাহলে বাকি পড়ে এলো এ এবং অ্যান। এই এ এবং অ্যান কে আমরা ইনডিফিনাইট আর্টিকেল বলে থাকি। সংজ্ঞাটা কি বলবো আমরা না, যে আর্টিকেল বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে আমরা বলবো ইনডিফিনাইট আর্টিকেল। মানে আমরা কোনো কিছুকে নির্দিষ্টভাবে বলছি না, বাট আমরা ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বলে আমরা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাই, তখন তাকে আমরা বলবো ইনডিফিনাইট আর্টিকেল। এ এবং অ্যান কে আমরা ইনডিফিনাইট আর্টিকেল বলি। যেমন কিরকম, উদাহরণ যদি দিই আমরা একটা, এ লায়ন লাইভস ইন এ ফরেস্ট। এ লায়ন লিভস ইন এ ফরেস্ট মানে একটা সিংহ জঙ্গলে বাস করে। আমি কিন্তু বলছি না যে দা লায়ন। যদি দা লায়ন ইউজ করতাম তাহলে অবশ্যই সেটা হতো ডেফিনেট আর্টিকেল। তার মানে একটা নির্দিষ্ট লায়নকে আমরা নির্দেশ করছি যে ওই লায়নটাই জঙ্গলে বাস করে। বাট ইনডিফিনাইট আর্টিকেলে যখন আমরা বলছি এ লায়ন লিভস ইন এ ফরেস্ট, তার মানে একটা সিংহ জঙ্গলে বাস করে, যে কোনো একটা সিংহ হতে পারে, সে জঙ্গলে বাস করে। এ লায়ন লিভস ইন এ ফরেস্ট। আমরা কিন্তু ডাইরেক্টলি ভাবে কিছু বলছি না, নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝাচ্ছি না, আমরা অনির্দিষ্টভাবে আমরা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাচ্ছি। ঠিক তেমন আই স এ বার্ড সিটিং অন দ্য ওয়ার্ল্ড। আমি একটা বার্ডকে, একটা পাখিকে দেখেছি দেওয়ালের উপর বসে আছে। আমি কিন্তু কোথাও বলে দিইনি যে আমি যেই পাখিটাকে দেখেছি ওই একটা পাখি দেওয়ালের উপর বসে আছে। যে কোনো একটা পাখি
দেয়ালের উপর বসে আছে, মানে আমি একটা পাখি দেখেছি যেটা দেয়ালের উপর বসে আছে। আমি কিন্তু নির্দিষ্টভাবে কাউকে নির্দেশ করছি না। আই স এ বার্ড সিটিং অন দ্য ওয়াল। সেই জন্য আমরা এখানে ইউজ করছি এ এ বার্ড। নাও এখন আমাদের কাছে এই টোটাল জিনিসটা ক্লিয়ার যে আর্টিকেল কি, কখন আমরা এ ইউজ করব, কখন আমরা দি ইউজ করব, বা ডেফিনেট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল কি। আমি আমার পরের ভিডিওতে এই এ অ্যান্ড দা এই তিনটে জিনিসের ব্যবহার আরো স্পষ্টভাবে, আরো ভালো করে, আরো ডিটেলসে তোমাদের বোঝাবো। আজকের জন্য এটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।